ছদিন পুরুলিয়ার দুই বনাঞ্চলে থাকার পর জিনাত কংসাবতী নদীর পার বরাবর হেঁটে চলে গেল সোজা দক্ষিণ বাঁকুড়ায়। তবে এই ছদিনে কম নাকানি চোবানি খাওয়ায়নি বন দপ্তরের। সেই গত রবিবার রাইকার জঙ্গলে প্রবেশ করেছিল জিনাত। 28শে নভেম্বর সে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঘর ছাড়া হয়। তার আগে 15ই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা ও আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে শিমলিপালে নিয়ে আসা হয় এবং 28শে নভেম্বর ঘর ছাড়া হওয়ার পর ঝাড়খণ্ডের জামশেদপুর বন বিভাগ হয়ে চাকুলিয়া, সেই চাকুলিয়ার জঙ্গলে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষের টোপ দেওয়া মহিষ খেয়ে বেলপাহাড়ির কাঁকড়াঝোড় এলাকায় দুদিন থেকে তারপর ময়ূর ঝর্ণা হয়ে সোজা রাইকা পাহাড়ে আসে। তাকে কার্যত ব্যাঘাত ঘটালো, ডিস্টার্ব করলো বন বিভাগ। হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করলো বাঘিনীকে বাগে আনতে, আর তাতেই কাল হলো। হুলাপাটির মশাল এবং যথেচ্ছ পটকা ফাটিয়ে সে সোজা লোকালয়ের দিকে চলে এলো মানবাজার দুই বনাঞ্চলের বড় ডাঙরডির জঙ্গলে। কিন্তু সেখানেও নিরাশ হলেন শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের আধিকারিক থেকে সুন্দরবন টাইগার রিজার্ভের আধিকারিকরা এবং রাজ্যের বন বিভাগ। বেশি রাত হতেই ওই জিনাত একেবারে জালের নিচ দিয়ে সোজা পার হয়ে যায়, একেবারে পুলিশের চোখে ধুলো দিয়ে দেওয়ার মতো। তারপর রেডিও কলারে দেখা যায় জিনাত রয়েছে কংসাবতী নদীর পার বরাবর হেঁটে চলেছে। সে চাইলে কংসাবতী জলাধার পার হয়ে সুতান হয়ে সোজা 12 মাইল জঙ্গলে আশ্রয় নিতে পারত, কিন্তু এই প্রবল শীতে সে জলে নামতে চায়নি। তাই হাঁটতে হাঁটতে সে মানবাজার এক বনাঞ্চলে ধানাড়া হয়ে তারপর দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলে রানীবাঁধ রেঞ্জের কাছে এখন অবস্থান করছে, ঠিক মুকুটমণিপুরের জলাধারের কাছাকাছি জায়গায়। ও 2-3 হাজার হয়। তাহলে একদম লোকালয় লাগোয়া জঙ্গল এটা? না না, লাগোয়া লয়, ছাড়া ছাড়া আছে জঙ্গল। গ্রাম রয়েছে? হ্যাঁ, কাছে পিঠে গ্রাম আছে। তো আপনাদের এখানে তো বাগদা রাইকা থেকে এখানে চলে আসছে বলছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয়ই বটে। বাগদা কি লোকালয়ে চলে আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, লোকালয় মানে গ্রামের পাশে গেছিল। কেউ কি দেখতে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। কে দেখতে পেয়েছে? ওই আলু বাড়িতে ঢুকেছিল, সেই সময় চাষি কিছু দেখতে পেয়েছিল। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আমি জানতে পাইছি সকালে। হ্যাঁ। তো এইখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সচেতনতার বার্তা দেওয়া হয়েছে? প্রচার করা হয়েছিল? ওটা তো আসিয়েছে তো প্রশাসন। মাইকিং করা হয়েছে ফরেস্টার থেকে? হ্যাঁ হ্যাঁ করেছি। আপনি কি গবাদি পশু চড়াচ্ছেন? হ্যাঁ। আপনি কি ছাগল, মোষ, গরু চড়াচ্ছেন এখন? হ্যাঁ, ছাগল চড়াইছি, এই কাছেই আছে। আপনার কি আতঙ্ক লাগছে, ভয় লাগছে? না, এইখানে এইদিকে তো লোকজন দমে, তারা ভয় করে তুমি কি করবে? আজ 10-12টা ছাগল আছে, এগুলাকে তো খুলতে হবে একটুকু হইলে, আজ সকাল থেকে খুলবা নাই। ভয় একটা আতঙ্ক। কি জন্য ভাই? বাঘের জন্য। কি করে, মানে কে বললো বাঘ, মানে বাঘ এসছে কি গ্রামে? গ্রামে ফরেস্টার লোকগুলো এসেছে, স্যারগুলো ওরাই বলছে, ওদের মুখের থেকেই শুনছি, আমরা তো নিজের চোখে দেখি। ওরা মেশিন দিয়ে টেস্ট করছে? হ্যাঁ, মেশিন দিয়ে টেস্ট করছে। কি বলছে? মেশিন দিয়ে টেস্ট করছে, ওরা বলছিল আমার এই 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। খবর পাইছি যে আমাদের অঞ্চলে, ধানাড় অঞ্চলে বাঘ ঢুকে গেছে। তাই সবাইকে মানে সচেতন করছি, যেমন না ঘর থেকে বাইরে বেরায়, মানে যারা বনে জঙ্গলে গরু বাছুর চড়াইতে যায়, গরু ছাগল, মানে তারা যেমন না যায়। আর বাচ্চা ছেলেদেরকে আজ যেমন না স্কুলে পাঠায় প্রশাসন। আর আপনাদের চিন্তার কোনো কারণ নাই, কোনো আতঙ্কিত হবেন নাই, প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। আর বালিডি আর নাগদাগড়াতেও বাঘের ছাপ মিলেছে, পায়ের ছাপ মিলেছে। কিন্তু জিনাতকে কি আদৌ বাগে আনা যাবে? জিনাত যে অত্যন্ত সতর্ক এবং সজাগ এবং মহারাষ্ট্রের একেবারে কোর এলাকার ব্যাঘ্র, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে থাকলো। বড় ডাঙরডি থেকে ক্যামেরায় অমিত লাল সিংহয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।